সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের টেন্সের ধারাবাহিক আলোচনার আজকে চতুর্থ পর্ব অর্থাৎ শেষ পর্ব আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমরা তিন প্রকারের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। প্রথমত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং সর্বশেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা আজকের এই লেকচারটা এনজয় করবা। তো আসো আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমত আমরা এটার ডেফিনেশন দেখব, অর্থাৎ সংজ্ঞা দেখব কি। এটা ডেফিনেশন হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, এটিকেই বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা দেখব স্ট্রাকচার বা গঠন। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। এরপরে আমরা দেখব এটা বাংলায় চিনিবার উপায়। বাক্যের মধ্যে ধরে, যাবদ, হতে, থেকে এবং ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন থাকবে। আমি আবার বলছি, বাক্যের মধ্যে ধরে, যাবদ, হতে, থেকে এবং ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন থাকবে। এখন আমরা এক্সাম্পল দেখব। নাম্বার 1, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। আমি এখানে আই একটি সাবজেক্ট, হ্যাভ বিন এটি স্ট্রাকচারের হ্যাভ বিন অর্থাৎ এটি অক্সিলারি ভার্ব, ইটিং ভার্ব প্লাস আইএনজি, রাইস এটি একটি অবজেক্ট বা এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি। এরপর আমরা ফরের ব্যবহার দেখছি। এরপর 5 মিনিটস এটিকে আমরা বলতে পারি পিরিয়ড অফ টাইম। এরপর এক্সাম্পল নাম্বার 2, দে হ্যাভ বিন ক্যাচিং ফিশ সিন্স মর্নিং। তারা সকাল থেকে মাছ ধরছে। এখানে কিন্তু এই সেন্টেন্সে আমরা সিন্সের ব্যবহার দেখছি। তাহলে 1 নম্বর সেন্টেন্সে আমরা ফরের ইউজ দেখছি এবং 2 নম্বর সেন্টেন্সে আমরা সিন্সের ইউজ দেখছি। তাহলে আমরা কিন্তু পরবর্তীতে এই কিছুক্ষণ পরেই আমরা সিন্স এবং ফরের আলোচনায় আসব। ওকে, ফর এবং সিন্সের ব্যবহার, ইউজ অফ ফর অ্যান্ড সিন্স ইন সেন্টেন্স। এখানে কি লেখা আছে দেখুন, ফর প্লাস পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম, অর্থাৎ ফরের পরে পিরিয়ড অফ টাইম বসে বা ডিউরেশন অফ টাইম ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম কি? যেমন 5 আওয়ার্স, 30 ইয়ার্স, 10 মিনিটস ইত্যাদি, এগুলোকে বলা হয় পিরিয়ড অফ টাইম। অর্থাৎ একটা সময়ের ব্যাপ্তিকে বলা হয় পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন। সেটা হতে পারে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 বছর, 10 বছর, 1 যুগ, 10 বছর, 5 বছর, 5 মিনিট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম কি বলে, কাকে বলে। তাহলে আমরা কি মনে রাখবো যে ফরের পরে অবশ্যই পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম ব্যবহৃত হবে। এরপরে দেখুন, সিন্সের পরে পয়েন্ট অফ টাইম বা বিগিনিং টাইম, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিন্সের পরে পয়েন্ট অফ টাইম বা বিগিনিং টাইম অর্থাৎ শুরুর সময় বলতে কি, যেমন সকাল 10টা থেকে, সকাল 11টা থেকে, গতকাল থেকে, গত বছর থেকে ইত্যাদি। আমরা এক্সাম্পলগুলো দেখি এখানে। যেমন 9 o'clock, সিন্স 9 o'clock বলতে পারি আমরা, সিন্স মর্নিং বলতে পারি। জানুয়ারি আমরা বলতে পারি সিন্স জানুয়ারি। এরপরে 1971 অর্থাৎ সিন্স 1971। তাহলে কোনো কিছু শুরুকে বলা হয় বিগিনিং টাইম, শুরুর সময়কে বলা হয় পয়েন্ট অফ টাইম বা বিগিনিং টাইম। এখানে খেয়াল করুন, হতে বা থেকে থাকলে সিন্স ব্যবহৃত হয়। আমরা অবশ্যই মনে রাখবো, হতে বাংলা ক্রিয়ায় যদি, বাংলা সেন্টেন্সে যদি হতে বা থেকে থাকে তাহলে সিন্স ব্যবহৃত হয় এবং সিন্সের পরে পয়েন্ট অফ টাইম ব্যবহৃত হয়। আর ধরে বা যাবত থাকলে ফর ব্যবহৃত হয়। ধরে বা যাবত থাকলে ফর ব্যবহৃত হয় এবং ফরের পরে আমরা জানি পিরিয়ড অফ টাইম। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি এখানে একটা বাংলা সেন্টেন্স দিয়েছি, দেখেন। আমি সকাল থেকে কাজটি করিতেছি। আমি সকাল থেকে কাজটি করিতেছি। নিঃসন্দেহে এটা একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। তো এখানে কিন্তু থেকে আছে। তো আমরা জানি যে থেকে থাকলে কি আসে, আমরা জানি যে
থেকে যদি থাকে, হতে বা থেকে থাকলে সিন্স ব্যবহৃত হয়। তাহলে দেখেন এখানে এক্সাম্পল কি দেওয়া আছে, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, আমি সকাল থেকে কাজটি করিতেছি। এরপরে দ্বিতীয় সেন্টেন্সে দেখুন ফর আছে, এই জন্য আমরা কি ব্যবহার করলাম, যাবত। কারণ ধরে বা যাবত যদি থাকে তাহলে কি ব্যবহৃত হয়, ফর ব্যবহৃত হয়। যেহেতু যাবত আছে তাহলে অবশ্যই ফর ব্যবহৃত হবে। দেখি আমার সেন্টেন্সটা, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা যাবত কাজটি করিতেছি। তাহলে নিশ্চয় আপনারা সিন্স এবং ফরের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন প্রথমত, অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছিল বুঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছিল যদি বোঝাই তাহলে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এরপর আমরা স্ট্রাকচার দেখব, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন বা বাকি অংশ প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। বাংলায় চিনিবার উপায়, বাক্যের মধ্যে ধরে, যাবৎ, হতে, থেকে এবং ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলেন ইত্যাদি যুক্ত থাকবে। আমি আবার বলছি, বাংলায় চিনিবার উপায়, বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে ধরে, যাবৎ, হতে, থেকে এগুলো থাকবে এবং ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলেন ইত্যাদি থাকবে। এখন আমরা এক্সাম্পল খেয়াল করব, আই হ্যাড বিন লিভিং ইন ঢাকা, এখানে ইনটা মিসিং আছে, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 1992, আমি 1992 সাল থেকে ঢাকায় বাস করিতেছিলাম, তেছিলাম আছে কিন্তু, আমি 1992 সাল থেকে ঢাকায় বাস করিতেছিলাম। এখানে খেয়াল করুন কি বলা হচ্ছে, যদি দুটি ক্রিয়ার উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে থেকে চলছিল সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমরা কি বুঝলাম এখান থেকে, অতীতকালে যদি দুইটা ক্রিয়ার উল্লেখ থাকে, দুইটা ক্রিয়া, দুইটা ভার্বের উল্লেখ থাকে, তাহলে যেটি আগে থেকে চলছিল যে কাজটি সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং যেটা পরে হয়েছিল সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন এখানে আমরা একটা বাংলা বাক্য খেয়াল করি, তুমি স্কুলে যাওয়ার পূর্বে আমি কাজটি করিতেছিলাম। এখানে দুইটা কাজ পাচ্ছি আমরা, একটা হচ্ছে স্কুলে যাওয়া এবং একটি হচ্ছে কাজ করিতেছিলাম। তাহলে কোন কাজটা আগে সংগঠিত হচ্ছে, নিশ্চয়ই আমি কাজটি করিতেছিলাম, এই কাজটা আগে থেকে চলছিল এবং তুমি স্কুলে যাওয়া এটা পরে সংগঠিত হয়েছিল। সুতরাং আমি কাজটি করিতেছিলাম এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ করিতেছিলাম বোঝাচ্ছে। আর তুমি স্কুলে যাওয়া এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে পূর্বে শব্দটা আছে এই জন্য আমরা বিফোর ব্যবহার করছি। আর প্রথমে কি বসবে, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ইউ ওয়েন্ট টু স্কুল। তাহলে কি হচ্ছে, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ইউ ওয়েন্ট টু স্কুল। তাহলে বিফোরের পূর্বের অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং বিফোরের পরে ব্যবহৃত হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখানে কয়েকটা আমরা এক্সাম্পল খেয়াল করব, তাহলে আমাদের এই লেসনের প্র্যাকটিসটা ভালো হবে। 1 নম্বর সেন্টেন্স বলা আছে, আমি 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছিলাম। 2 ঘন্টা যাবত, দেখি এটার ট্রান্সলেশন কি হয়। I had been reading the book for 2 hours. I had been reading the book for 2 hours. যেহেতু যাবত আছে এই জন্য আমরা ফর ব্যবহার করছি এবং এখানে 2 hours এটি একটি পিরিয়ড অফ টাইম। এরপর 2 নম্বরে কি বলা হচ্ছে, আমি সোমবার থেকে বইটি পড়িতেছিলাম। থেকে আছে, হতে বা থেকে থাকলে সিন্স ব্যবহৃত হয়। তাহলে আমরা আমাদের আনসারটা দেখি, I had been reading the book since Monday. I had been reading the book since Monday. 3 নম্বরে বলা হচ্ছে, তুমি আসার পূর্বে আমি বইটি পড়িতেছিলাম। তুমি আসার পূর্বে আমি বইটি পড়িতেছিলাম। এখানে কিন্তু দুইটা ক্রিয়া আছে। অতীতকালে একটা ক্রিয়া চলিতেছিল এবং তারপরে আরেকটা ক্রিয়া সংঘটিত হয়। তাহলে কি হয়, I had been reading the book before you came, অর্থাৎ বিফোরের পূর্বে
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। প্রথমত আমরা ডেফিনেশন দেখব বা সংজ্ঞা দেখব। ভবিষ্যৎকালে কিছু সময় ধরে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি আবার বলছি, ভবিষ্যৎকালে কিছু সময় ধরে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এরপর স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। কয়েকটা এক্সাম্পল দেখি। নাম্বার 1, I shall have been eating rice for 10 minutes. I subject, shall have been auxiliary verb অর্থাৎ স্ট্রাকচারের যেটা দেওয়া আছে, ইটিং ভার্ব প্লাস আইএনজি, রাইস অবজেক্ট বা এটাকে আমরা এক্সটেনশনও বলি। ফর এরপরে 10 মিনিটস এর একটা পিরিয়ড অফ টাইম। 2 নম্বর কি বলা আছে, I shall have been doing the work for 2 hours. আমি 2 ঘন্টা যাবত কাজটা করিতে থাকিব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি লেখা আছে, যদি দুটি ক্রিয়ার উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলতে থাকবে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং যেটি পরে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খুব ভালোভাবে খেয়াল করবেন কিন্তু বিষয়টা। ভবিষ্যৎকালে যদি দুটি ক্রিয়ার উল্লেখ থাকে, দুটি ক্রিয়া, যে কাজটা আগে চলতে থাকবে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং যেটি পরে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে আমরা একটা বাংলা সেন্টেন্স লিখেছি কি, তুমি স্কুলে যাওয়ার পূর্বে আমি কাজটি করিতে থাকিব। পূর্বের কাজ কোনটা? আমি কাজটি করিতে থাকিব, এটা একটা চলমান কাজ, তাহলে এটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং তুমি স্কুলে যাওয়া এটা পরে সংঘটিত হচ্ছে, সুতরাং এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যেহেতু পূর্বে আছে বিফোর লিখলাম, কি হচ্ছে, I shall have been doing the work before you go to school। তাহলে কি হচ্ছে, I shall have been doing the work before you go to school। লেটস রিভিউ। আমরা আমাদের আলোচনার রিভিউ করব, পর্যালোচনা করব, একটু দেখি। আমরা এখানে 3টি বাংলা সেন্টেন্স দেখতে পাচ্ছি। প্রথম কি আছে, আমি 1 ঘন্টা যাবত ভাত খাইতেছি, পরেরটা আমি 1 ঘন্টা যাবত ভাত খাইতেছিলাম এবং সর্বশেষে আছে আমি 1 ঘন্টা যাবত ভাত খাইতে থাকিব। তো প্রথমত যে সেন্টেন্সটা আছে যে আমি 1 ঘন্টা যাবত ভাত খাইতেছি, আচ্ছা তেছি তেছো ইত্যাদি যদি থাকে তাহলে আমরা জানি সেটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? আমরা দেখি, হ্যাঁ এটা একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটির ট্রান্সলেশন কি হতে পারে দেখি, I have been eating rice for 1 hour। ওকে, দ্বিতীয় সেন্টেন্স, আমি 1 ঘন্টা যাবত ভাত খাইতেছিলাম, অর্থাৎ এটা কিন্তু অতীতকালে। নিশ্চয় তেছিলাম, তেছিলে ইত্যাদি যদি থাকে তাহলে এটা নিশ্চয়ই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এটি কি একটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে এটার এক্সাম্পল দেখি, I had been eating rice for 1 hour। এরপরে আমি 1 ঘন্টা যাবত ভাত খাইতে থাকিব। তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি যদি থাকে তাহলে সেটা নিঃসন্দেহে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যে একটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ট্রান্সলেশন দেখি, I shall have been eating rice for 1 hour। বন্ধুরা, আশা করি আলোচনা বুঝতে পেরেছেন যে যদি কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ শুরু হয়ে পূর্বে চলিতেছিল তাহলে সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং কোনো কাজ শুরু হয়ে ভবিষ্যতে চলতে থাকিবে এরকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের আলোচনাটা আজকে তোমরা এনজয় করেছো এবং অনেক কিছু শিখতে পেরেছো। আমাদের পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।